ডিয়ার ভিউয়ার আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মূলত আমি কথা বলবো IELTS প্রিপারেশন নিয়ে। IELTS প্রিপারেশনের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন আপনার একটা স্ট্রং মাইন্ডসেট। এরপরে যেটা প্রয়োজন সেটা আপনার IELTS ফরম্যাটটা সম্পর্কে সম্পূরক ধারণা রাখা। এরপরে হলো আপনার উইকলি, মান্থলি অ্যান্ড ডেইলি একটা গোল সেট তৈরি করা। গোল সেটটা তৈরি করার পরে আপনাকে যেটা করতে হবে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। মাইন্ডসেট হলো ধরুন আপনার কাছে ৩ মাস সময় আছে। এখন ৩ মাসের ভিতরে you have to get 6.5. So no way you have to get that. So you are quite determined. You have to get that. This is called mindset. IELTS একাডেমিক ফরম্যাটের ভিতরে ৪টা মডিউল আছে। নাম্বার 1 স্পিকিং, রাইটিং, রিডিং, লিসনিং। প্রত্যেকটা মডিউলের ভিতরে আবার পার্ট আছে। যেমন IELTS স্পিকিং এর ভিতরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে। পার্ট 1 হলো is all over পার্সোনাল কোয়েশ্চেন। যেন আপনি কোথা থেকে আসছেন, আপনি কে, কোথায় থাকেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, ফ্যামিলির ইনকাম সোর্স কি, এইসব। পার্ট 2 হলো কিউ কার্ড। কিউ কার্ড হলো লাইক আপনি কোথাও ভিজিট করছেন, ধরুন 6 মাস আগে কোথাও ভিজিট করছেন। সে ভিজিটটা কেন ছিল, কোথায় ছিল এবং আপনি কোথাও যে বেড়াতে গেছেন সেটা আসলে উদ্দেশ্য কি ছিল এবং সেখানে ভিজিট করতে গিয়ে আপনি কি কি শিখছেন বা কি কি এনজয় করছেন এবং এমন কিছু ওখান থেকে শিখছেন যেটা আপনার ইন্সপায়ার করে। এই যে কোশ্চেনটা এগুলোকে বলে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জন্য আপনি পাবেন 1 মিনিট প্রস্তুতির জন্য আর 2 মিনিট আপনাকে স্পিকিং করতে হবে। এরপর হলো পার্ট 3। পার্ট 3 পার্ট 3 তে আপনি 4 to 5 মিনিট সময় পাবেন। তো 4 to 5 মিনিটের ভিতরে আপনাকে ব্রড অ্যান্সার করতে হবে। পার্ট 3 তে আপনি যে কোনো কোশ্চেন আপনি সম্মুখীন হইতে পারেন। It can be imaginative, it can be psychological, it can be very personal, global issue, global climate, whatever. Any kind of question they can ask you. This is speaking part. এরপর রাইটিং, যদি রাইটিং পার্টে রাইটিং হলো 2টা পার্ট। আর টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1 এ আপনি টাস্ক 1 এ 150 ওয়ার্ড লিখতে হবে আপনাকে। আর পার্ট রাইটিং টাস্ক 2 তে আপনার 250 ওয়ার্ড লিখতে হবে। তো পার্ট 1 এ সাধারণত গ্রাফ, ফ্লো চার্ট, পাই চার্ট, টেবিল এইসব বিষয়গুলো থাকে এবং এটার উপর আপনাকে অ্যানালাইজ করে একটা একটা এসে টাইপ লিখতে হবে 150 ওয়ার্ডের সামারাইজ আকারে। এরপর হলো পার্ট 2, দ্যাট মিনস IELTS টাস্ক 2। IELTS টাস্ক 2 তে আপনাকে অ্যাজ আই সেইড 250 ওয়ার্ড লিখতে হবে। সেখানে আপনাকে এসে লিখতে হবে। এসে টাইপ লাইক ওপিনিয়ন এসে, ডিসকাশন এসে, এগ্রি ডিসএগ্রি এসে, কম্প্যারিজন, বোর্ড ডিসকাশন, এইসব টাইপ। রিডিং এর ক্ষেত্রে রিডিং মডিউলে আপনাকে 14 টাইপ কোশ্চেন আপনাকে ফেস করতে হবে। আপনি একটু যদি গুগলিং করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোশ্চেনগুলো কেমন টাইপের। এবং রিডিংটা একটু ট্রিকি এই অর্থে আপনাকে দীর্ঘদিন একটা অভ্যাস থাকতে হয়, প্র্যাকটিসের উপরে থাকতে হয়। এই যে 14টা কোশ্চেন এগুলো একটু প্রতিদিন একটু অভ্যাস প্র্যাকটিস করে এগুলো সলভ করতে হয় এবং দীর্ঘদিন রিডিং এর হ্যাবিট থাকা লাগে, না হয় আপনাকে হাই লেক্সিক্যাল ওয়ার্ড সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকবে না। As long you don't get this skill,
you will suffer. So high lexical word যাতে আপনি অ্যাডাপ্ট করতে পারেন, তার জন্য একটা স্ট্র্যাটেজি হলো আপনি ডেইলি নিউজ পেপার পড়া, IELTS রিডিং মডিউলে ১ ঘন্টা সময় পাবেন। ১ ঘন্টার ভিতরে আপনার ৪০টা প্রশ্নের উত্তর দিতে হবে। এর আগে আপনাকে একটা ধারণা নিতে পারেন যে গুগলে লিখতে পারেন IELTS রিডিং কোশ্চেন টাইপ, IELTS রিডিং কোশ্চেন টাইপ। তখন আপনি একটা ইজি ধারণা পাবেন যে 12 to 14 টাইপ কোশ্চেন সাধারণত থাকে রিডিং এ। জাস্ট গুগল ইট। ঠিক একই রকমের আপনি যদি গুগল করেন লিসনিং এর ব্যাপারে, রাইট ডাউন IELTS কোশ্চেন টাইপ লিসনিং, তখন আপনি একটা লিস্ট পাবেন লিসনিং এর কোশ্চেন টাইপগুলো। তো জাস্ট এটা সম্পর্কে ধারণা নেন, তাহলে আপনি ফরম্যাটটা জেনে গেলেন। IELTS এর গোল সেটটা হলো এরকমের যে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় একটা স্পেসিফিক সাবজেক্ট পড়াশোনা করলেন। লাইক সকালে ঘুম থেকে উঠেই আপনি ১ ঘন্টা লিসেনিং করলেন। এরপরে 10 মিনিটস টু 20 মিনিটস ব্রেকের পরে আপনি আবার ১ ঘন্টা রাইটিং প্র্যাকটিস করলেন। এরপর বিকেলবেলা ৫টা থেকে ৬টা পর্যন্ত আপনি রিডিংটা প্র্যাকটিস করলেন। তারপরে রাত্রে আপনি ৮টা থেকে ৯টা ১ ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করলেন। এই যে স্পেসিফিক টাইমটা, এটা ওই স্পেসিফিক সাবজেক্টটাই আপনি প্রতিদিন করবেন এবং একটা অভ্যাস করবেন। তারপর দিন শেষে আপনি একটা রিভিউ করলেন কতটা আপনার অ্যাচিভ হল। আসলে আমার ডেইলি ৪ ঘন্টা ডেইলি আমি কি কভার করছি কিনা। দিস ইজ কল্ড গোল সেট। IELTS স্ট্র্যাটেজি হলো এরকম, ধরুন আপনি IELTS প্রিপারেশন নিতেছেন। তো ফার্স্ট আপনার কাজ হলো আপনাকে একটা মক টেস্ট দেওয়া। মক টেস্ট দেওয়ার পরে আপনি বুঝতে পারলেন আপনার লেভেলটা কোথায় আছে। আপনি লেভেল 5 এ আছেন আর 6 এ আছেন। মনে করেন আপনি লেভেল 5 এ আছেন তখন। তো বাট আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর হলো 6.5, তাহলে গ্যাপটা কত 1.5। সো দেন ইউ হ্যাভ টু এমফাসাইজ আপনার উইক পয়েন্টটা কোথায়। আপনার রিডিং এ ভেরি উইক, আর রাইটিং এ, লিসেনিং এ আর স্পিকিং এ। তো ওই বুঝে আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। এটা হলো একটা স্ট্র্যাটেজি। দ্বিতীয় যে জিনিসটা, IELTS লাইক এ ম্যারাথন। সো আপনাকে ডেইলি একটু নিজেকে মোটিভেট করতে হবে। মোটিভেট এরকমের, ধরুন ডেইলি আপনি 3টা ওয়ার্ড শিখলেন, হাই লেক্সিক্যাল ওয়ার্ড শিখলেন। তো 3টে ওয়ার্ড শেখার পর আপনি নিজে একটু এনজয়মেন্ট করলেন। আই গেট ইট, সামথিং লাইক দ্যাট। অ্যানাদার থিং ইজ practice is the key and persistency, patience also key. সো আপনাকে যখন ডেইলি প্র্যাকটিস করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। এটা হলো মূল প্রতিপাদ্য বিষয়। কিপ প্র্যাকটিসিং ইয়োরসেলফ এভরিডে। IELTS স্পিকিং এর ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ইউ ক্যান ফলো। লাইক আপনি জানেন IELTS ফার্স্ট পার্টে ব্যক্তিগত প্রশ্নগুলো আসে। তো ব্যক্তিগত প্রশ্নগুলো কি হইতে পারে সেটা একটা লিস্টিং করেন। লিস্টিং করার পরে আপনি ওটা গুগলে ফার্স্ট সার্চ করেন। এরপরে আপনি কোরা নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন। তৃতীয়ত আপনি ইউটিউবিং করতে পারেন। ইউটিউবে জাস্ট রাইট ডাউন দ্য পার্সোনাল কোশ্চেন and you will get the answer. The same way আপনি কিউ কাট প্রশ্নগুলো আপনি ইউটিউবে অনেক আছে, সেটা আপনি জাস্ট সার্চ করবেন, you will get it. The same way also পার্ট 3 তেও প্রশ্ন অনেক, আপনি প্রথমত লিস্টিং করবেন, তৃতীয়ত এরপরে আপনি ওটা ওইভাবে প্র্যাকটিস করবেন। রাইটিং এর ক্ষেত্রে প্রথমত আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো আপনি গ্রামারে কতটা সাউন্ড। এরপরে বুঝতে হবে আপনি সেন্টেন্স স্ট্রাকচারে আপনি কতটা ভালো। আপনি সেন্টেন্স
লাইক সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলো খুব সুন্দর করে লিখতে পারেন কিনা, প্যারাফ্রেজ করতে পারেন কিনা যে কোনো কোশ্চেনের, এটা you have to understand very carefully. ডিয়ার ভিউয়ার, আমি অতি শীঘ্র IELTS কোর্স রান করতে যাচ্ছি। সো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা আমাকে ইমেইল করবেন। আমার ইমেইল আইডি jillur8981@gmail.com অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01731062984. Please send me your original Facebook ID and your name and number. Another thing is I'll maintain international level because I studied in UK. So I'll try my best to give you better education. Inshallah. Thank you.